বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটে তাহলে সেটাকে আটকানোর দায়িত্ব কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী তথা অমিত শাহ, শুভেন্দু অধিকারী স্বঘোষিত চাচার। তো আগে শুভেন্দুকে বলবো, নিজের চাচা অমিত শাহকে বলো কান ধরে ক্ষমা চাইতে নন্দীগ্রামের মানুষের কাছে, যে কি করে বাংলাদেশ থেকে বাংলাদেশি মহিলারা ঢুকছে। আগে সেটা তো আটকাতে হবে। এটা বললেই শুভেন্দু এখন বলবে সব জায়গায় তো কাঁটা তার দেওয়া যায় না। না ঠিক আছে, বুঝলাম, সব জায়গায় কাঁটা তার দেওয়া যায় না, নদী থাকে, পাহাড় থাকে, ইত্যাদি থাকে। সেখানে কি বিএসএফ থাকে না? কতদিন আর লোককে বোকা বানাবে? আসলে শুভেন্দু এই মরা কান্না শুরু করেছে, তার কারণ শুভেন্দু জানে নন্দীগ্রামে আগামী 2026-এর বিধানসভায় শুভেন্দু হারতে চলেছে। কিছুদিন আগে একটা ভিডিও দেখেছেন, ভাইরাল হয়েছে, হিরণের পাশে বসে আছে একজন রিপোর্টারকে বলছে, সাংবাদিককে, উত্তরবঙ্গের কোথাও, আপ মেরে কো পেহচানতা হ্যায়? সে বলছে নেহি। তখন মমতা ব্যানার্জির নাম নিতে হচ্ছে নিজের পরিচয় দেওয়ার জন্য। তো যে বাংলার বিরোধী দলনেতাকে নিজের পরিচয় দেওয়ার জন্য মমতা ব্যানার্জির নাম নিতে হয়, তার মুখে এত বড় বড় কথা মানায়? ওকে বলবো ক্ষমতা থাকলে নন্দীগ্রামের দাঁড়াক, তৃণমূল কংগ্রেস 26-এ হেরে ভূত করে দেবে। এবারের লড়াইটা ভারতীয় বনাম অভারতীয়দের। বিদেশি ভোট পেয়ে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হবেন বা এমএলএ, এমপি বা প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী নির্বাচন হবে? ভারতীয়দের ভোট কমছে, শুভেন্দু অধিকারী বলছেন। এবারের ভোট বাংলা ও বাঙালি ভার্সেস বিজেপির ভোট, বাংলা ও বাঙালি ভার্সেস বহিরাগতদের ভোট। বিজেপি বাংলা ভাষা, আমাদের মায়ের ভাষার ওপর সন্ত্রাস চালাবে। বিজেপি মায়ের ভাষা বাংলা ভাষায় কথা বললে তাদের পিটবে, বাংলাদেশি বলবে, বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলবে, হিন্দু মুসলিমের রাজনীতি করবে, তারপরে ভাবছে তারা বাংলার ভোটে জিতবে। যারা ভাবে তারা মূর্খের স্বর্গে বাস করছে। আর রইল ভারতীয় আর অভারতীয়র কথা। এই অভারতীয়, বাংলাদেশি, পাকিস্তানি, রোহিঙ্গা, এদের ভোটেই তো মোদি প্রধানমন্ত্রী হয়েছে। তাহলে যে কথাটা অভিষেক ব্যানার্জি বলেছিলেন, আমি সেই কথাটাই বলছি, আগে এসআইআরের মাধ্যমে লোকসভাকে ভেঙে ফেলা হোক, লোকসভাকে ডিসলভ করে দেয়া হোক, নতুন করে সারা ভারতবর্ষে এসআইআর হোক, তারপরে নতুন করে লোকসভা ভোট হোক। তাতে যদি নরেন্দ্র মোদী জেতে খুব ভালো কথা, কিন্তু নরেন্দ্র মোদী এই বাংলাদেশি রোহিঙ্গার ভোটেই প্রধানমন্ত্রী হবে, আর তারপর শুভেন্দু বলবে ভারতীয় অভারতীয়, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ ধাপ্পাবাজি বেশি দিন চলবে না, এই চিটিংবাজি বেশি দিন চলবে না। আর একটাও বাংলা তথা ভারতবর্ষের বৈধ নাগরিকের যদি ভোটাধিকার কেড়ে নিতে চায় নির্বাচন কমিশন বিজেপির হয়ে দালালি করতে গিয়ে, তাহলে গণতান্ত্রিকভাবে, আইনিভাবে গণ আন্দোলন হবে, গণ আন্দোলন হবে। বিজেপি বুঝে যাবে এটা পশ্চিমবঙ্গ, এটা উত্তরপ্রদেশ, গুজরাট নয়। অন্যদিকে কালী পুজোর প্যান্ডেল উদ্বোধন করতে গিয়ে একেবারে মহিলাদের তারা খেলেন শুভেন্দু অধিকারী। জুতো ঝেঁটা নিয়ে মহিলারা তাকে আক্রমণ করলেন। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূলের চামচা। দেখো না, একটা কথা হচ্ছে, শুধু শুভেন্দু তো নয়, উত্তরবঙ্গে দেখেছেন তো, নাগরাকাটায় বিধায়ক বিজেপির, সাংসদ বিজেপির নেতারা জুতো পেটা খাচ্ছে। শঙ্কর ঘোষকে জুতো দিয়ে মারছে, খগেন মুর্মুকে জুতো দিয়ে মারছে। বিজেপির ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা মুখার্জি মহিলা বলে বেঁচে গেছিলেন, নইলে উনিও চটথাপ্পড় খেতে। এখন শুভেন্দুকে মথুরাপুরে বাংলার মা বোনেরা ঝাঁটা জুতো দিয়ে তাড়া করছে। তো বিজেপির এটাই ভবিষ্যৎ। বিজেপি কোনো কাজ করেনি, শুধু হিন্দু মুসলিমের নোংরা রাজনীতি করেছে। সেই জন্য এখন জয় শ্রীরাম ছেড়ে জয় মা দুর্গা বলতে হচ্ছে, আর 26-এর পরে জয় বাংলাও বলাবো এদের দিয়ে। আর তারপরে প্রাকৃতিক দুর্যোগে গিয়ে ফটোশ্যুট করছে। কোনো দিন মানুষের হয়ে কাজ করেনি, মানুষের পাশে দাঁড়ায়নি। এই যে এত বড় প্রাকৃতিক দুর্যোগ হলো, মহারাষ্ট্র কোটি কোটি টাকা দিয়েছে কেন্দ্র বিজেপির সরকার, বাংলাকে শূন্য, 1 টাকাও দেয়নি। বিজেপির মন কাঁদে না? এই বঙ্গ বিজেপির 2 টাকার নেতা এই শুভেন্দু, সজল ঘোষ, এরা গিয়ে কেন বলে না অমিত শাহ, নরেন্দ্র মোদীকে, যে উত্তরবঙ্গে এত বড় বন্যা হয়েছে, মানুষ সর্বশান্ত হয়ে গেছে, তাদের জন্য টাকা দাও? কেন বলে না? তারা বিজেপির ভোটার না? তারা তো বিজেপিকেই ভোট দিয়ে বিধায়ক আর সাংসদ করেছে। আর দেবে না, আর দেবে না। শুভেন্দু যাই বলুক, শুভেন্দুর ভবিষ্যৎ হচ্ছে বাংলা মায়েদের জুতো আর ঝেঁটা। আসন্ন বিধানসভা সম্পন্ন হওয়ার পর শুভেন্দুর রাজনৈতিক কেরিয়ার সমাপ্ত হয়ে যাবে। কিন্তু এই অপমানের বদলাই তো তিনি নেবেন বলছেন 2026 বিধানসভা ভোটে। পুজোরও ইচ্ছে হয় চিত হয়ে শুতে, গামছারও ইচ্ছে হয় ধোপা বাড়ি যেতে। শুভেন্দু অনেক কিছুর বদলা নেবে। আগে শুভেন্দু বদলা নিক দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদারকে ওর বিরুদ্ধে বিজেপির মধ্যে ভাঙন ধরানোর জন্য। আগে শুভেন্দু বদলা নিক শিশির অধিকারীর কাছ থেকে ওর এই পরিণতি করার জন্য। আগে শুভেন্দু বদলা নিক অমিত শাহ, নরেন্দ্র মোদীর কাছ থেকে
ওকে বিরোধী দলনেতা করে একটা সং সাজানোর জন্য। তারপরে বাংলার মানুষের থেকে বদলা নেব, এই যে কথাটা যে আমি ক্ষমতায় আসলে বাংলার মানুষের থেকে বদলা নেব, এই জন্যেই আগামী 100 বছর বিজেপি কোনোদিন বাংলায় ক্ষমতায় আসতে পারবে না। একেবারে শেষ প্রশ্নে যাব, এই যে ঘটনা আমরা দেখতে পেলাম কালীপুজো প্যান্ডেল উদ্বোধনে গিয়ে, অন্যদিকে শুভেন্দু অধিকারী সংকল্পপত্র অনুযায়ী বিজেপি 2026-এ ক্ষমতা এলে 500 টাকায় গ্যাস এবং মহিলাদেরকে 2500 টাকা করে দেওয়া হবে। কোনোভাবে কি মনে হচ্ছে বাংলার মা বোনেরা এই সংকল্পপত্রকে প্রত্যাখ্যান করেছে বলেই ঝাঁটা যুক্ত? দেখুন, আমার কথা হচ্ছে বিজেপি একটা মিথ্যুক ধাপ্পাবাজ দল, এদের কেউ বিশ্বাস করে না। আমার কথা হচ্ছে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার তো কবে থেকে চলছে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় করলেন, তখন তো কোনো ভোট ছিল না। আমরা মা মাটি মানুষের সরকার, আমরা মা মাটি মানুষের জন্য কাজ করি। এদের ভোট আসলে এই কথাগুলো কেন? এরা তো বলেছিল লাডলি বেহানা শুরু করবে, কোথায়? এরা তো বলেছিল দিল্লিতে মা বোনেদের ফ্রিতে রেশন দেবো, কোথায় গেল? আমার কথা হচ্ছে ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়ার কথা দরকার কেন পড়লো? যেখানে বিজেপি শাসিত রাজ্য, যেখানে বিজেপি সরকারে আছে, আগে গুজরাতে দিক না। আমি শুভেন্দুকে চ্যালেঞ্জ করছি, গুজরাতে 500 টাকা সিলিন্ডার আর 2500 টাকা করে মা বোনেদের দেওয়া শুরু করুক। 500 টাকা করে সিলিন্ডার আর 2500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা যাই নাম দিচ্ছে ওরা, উত্তরপ্রদেশে শুরু করুক। সালা যেখানে এদের সরকার আছে সেখানে শুরু করছে না, এখানে বাংলায় ধাপ্পাবাজি দিচ্ছে। শুভেন্দু হয়তো ঘাসে মুখ দিয়ে চলে কারণ ও গরু, কিন্তু বাংলার মানুষ তো ঘাসে মুখ দিয়ে চলে না। বাংলার মানুষ এদের মিথ্যেটা ধরে ফেলেছে, এদের মিথ্যে কথা ধরে ফেলেছে। আগামী বিধানসভায় আপনি দেখবেন বিজেপির কি অবস্থা, 50-এর গণ্ডি এরা পেরোতে পারবে না, বাংলার বুক থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিজেপি।